এই খাবারটা আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমি খেয়েছিলাম, আর ওইটাকে আমি বাসায় আরো নিজের মতো করে সুন্দর করে বানাই। তোমরা আমার রেসিপি ভিডিওগুলো খুবই পছন্দ করতা, তাই আমি সবকিছু রেডি করে নিয়ে বেলপুরিতে চলে গেছি। আর আজকে আমি বানাবো পাপড়ি চাট। এটার জন্য বেলপুরির যে পাপড়ি থাকে তোমরা ওইটাও কিনে নিতে পারো, চাইলে বাসায়ও ভেজে নিতে পারো। সাথে যেটা বড় বড় দুইটা পাপড়ি আছে ওইটা তোমাকে বাসায় ভাজতে হবে। আটা সুজি দিয়ে করতে পারো, সুজি না থাকলে শুধু আটা দিতে পারো। একটু ফুড কালার দিলে কালারটা অনেক বেশি সুন্দর হবে। আর ভর্তার জন্য লাগবে বুটের ডাল, মানে বুট হয় না, মটর লাগবে। আর ভর্তা করবে আর একটু চাট মশলা দিবে। এরপর ভর্তাগুলো একটু একটু করে দিয়ে ওইটার উপরে দই দিতে হবে। দই হচ্ছে টক দইটা আগেই চিনি দিয়ে একটু প্রিপেয়ার করে রাখতে হবে। যে স্মেল আছে ওইটা কাটার জন্য লেবুর যে খোসা হয় ওইটা একটু করে গ্রেট করে দিলে গ্রিন কালার টক যেটা ওইটা তোমরা ধনেপাতা হোক বা পুদিনা পাতা ওইটাতে বানাতে পারো। চিনি, বিট লবণ, একটু মরিচ আর চিনি দিয়ে লেবুর রস দিলে ওইটা হয়ে যায়। এরপর উপর থেকে চানাচুর আর ডালিম দিলে একদম রেডি হয়ে গেছে আমার পাপড়ি চাট। আর এইটা হচ্ছে আমি আরেকটা জিনিস বানাতে চেয়েছিলাম, তবে ওইটা বানানো হয়নি, তাই আমি নিজের মতো করে ভেলপুরির মতো বানিয়েছি। তবে এটার টেস্টও খুবই মজা ছিল। এটা একটু ঠান্ডা ঠান্ডা দিলে কি যে টেস্টি খেতে, বিশ্বাস করো তোমরা অবশ্যই বাসায় একদিন বানিয়ে ট্রাই করো। সামনে যেহেতু রমজান মাস, আর ইফতারেও তোমরা এটা বানিয়ে খেতে পারবে। একদম ঠান্ডা ঠান্ডা, মনও শান্তি, পেটও শান্তি। খেতে টক ঝাল মিষ্টি, ডালিমের ফ্লেভার, ক্রিস্পি, চানাচুর সবকিছু মিলে অনেক। আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমি রাস্তার ধারে খেয়েছিলাম পাপড়ি চাট, আর এটাকে বলা হয় পাপড়ি চাট। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবে, খেতে অনেক বেশি। আর এই পাপড়গুলো শুধুমাত্র, মানে পাপড়িগুলো শুধুমাত্র আলু, চানাচুর আর ওই সবুজ স্টকটা দিয়ে খেতে একদম ফাটাফাটি লাগছিল। তাই দেরি না করে একদিন বাসায় বানিয়ে ট্রাই করিও আর আমাকে জানিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।